আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের দেখাবো আমাদের গ্রামের সরিষা কাটার পর কিভাবে সেই সরিষা জমি থেকে বাড়িতে আনা হয় এবং কিভাবে সরিষা গাছ থেকে আলাদা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই সরিষার জমিটির চারদিকে বড় বড় আম গাছ রয়েছে। এই আম বাগানের কারণে কোনো গাড়ি সরাসরি জমির ভেতরে ঢুকতে পারে না, তাই আমাদের একটু কষ্ট করে সরিষাগুলো বহন করতে হয়। প্রথমে জমি থেকে কাটা সরিষাগুলো মাথায় করে একটু দূরে একটি খোলা জায়গায় নিয়ে যাওয়া হয়, কারণ সেখানে গাড়ি আসতে পারে। গ্রামের মানুষজন সবাই মিলে মাথায় করে সরিষার আঁটি নিয়ে যায়। এটা সত্যি অনেক কষ্টের কাজ, কিন্তু কৃষকের কাছে এটাই বাস্তবতা। তারপর সেই জায়গায় একটি বড় জাল বা ত্রিপালের উপর সব সরিষাগুলো একসাথে রাখা হয়। ধীরে ধীরে জমি থেকে সব সরিষা এনে সেখানে জড়ো করা হয়। যখন সব সরিষা এক জায়গায় জড়ো হয়ে যায়, তখন সেগুলো গাড়িতে তোলা শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখনও সরিষাগুলো গাড়িতে বোঝাই করা হচ্ছে। এভাবেই ধীরে ধীরে সব সরিষা গাড়িতে তোলা হয়। তারপর সেই গাড়ি করে সরিষা নিয়ে যাওয়া হয় বাড়িতে। সরিষাগুলো গাড়িতে শক্ত করে বাঁধা হচ্ছে। গ্রামের রাস্তা অনেক উঁচু নিচু, সবাই জানেন। ঝাঁকি খেলে পড়ে যাবে, এই জন্য দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হচ্ছে। বাড়িতে নিয়ে আসার পর শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হলো সরিষা মাড়াই করা। একটি মাড়াই মেশিনের সাহায্যে সরিষা গাছ থেকে সরিষাগুলো আলাদা করা হয়। মেশিনে সরিষার আঁটি ঢোকানো হয় এবং ধীরে ধীরে গাছ থেকে সরিষার দানা আলাদা হয়ে বের হয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সরিষা বের হয়ে আসছে। তবে কিছু কিছু সরিষা এখনও একটু কাঁচা রয়েছে, কারণ সরিষাগুলো একটু কাঁচা থাকতেই কাটা হয়েছিল। কিন্তু এতে কোনো সমস্যা নেই। এই সরিষাগুলো যদি 2-1 দিন রোদে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়, তাহলে সব সরিষা সুন্দর হলুদ রং ধারণ করবে এবং পুরোপুরি শুকিয়ে যাবে। অবশেষে কৃষকের এতদিনের পরিশ্রমের ফল আজ ঘরে উঠল। মাঠে বীজ বপন করা থেকে শুরু করে পরিচর্যা, কাটা, বহন করা সব মিলিয়ে অনেক কষ্টের পর এই ফসল ঘরে আসে। যখন এই সরিষা বাড়িতে আসে, তখন সত্যি কৃষকের মনে এক ধরনের আনন্দ আর তৃপ্তি কাজ করে, কারণ এই ফসল তাদের জীবনের ভরসা। আপনারা যদি এই গ্রাম বাংলার কৃষির বাস্তব গল্প দেখতে ভালোবাসেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখতে পাচ্ছেন সব সবুজ সরিষাগুলোও হলুদ হয়ে গেছে। কত সুন্দর লাগছে সব হলুদের সমারোহগুলো একসাথে দেখতে।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।